দেখো, এটা শুধু হোলির প্যাকেট না, এখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে। আমাদের হোলি খেলা তো শেষ, কিন্তু আমাদের ভক্তিটাও কি শেষ? হোলিতে তো আমরা আনন্দ করেছি, কিন্তু ভগবানকে ফেলে দিয়ে এসেছি রাস্তায় বা কোনো নোংরা জায়গায়। আজ আমি ভগবানকে সম্মানীয় জায়গায় না দেখে রাস্তায় ও সব নোংরা জায়গাগুলোতে দেখতে পাচ্ছি। এভাবে চলতে থাকলে আমাদের এই সত্য সনাতন ধর্ম রাস্তার ধুলোয় মিশে যাবে। কই, আমি তো কখনো দেখতে পাই না যে অন্য ধর্মেও এরকমটা হয়। হোলি শেষ, কিন্তু সত্যি কি আমাদের দায়িত্বও শেষ? এটা দেখে নিজের বুকে হাত দিয়ে বলতো যে আমরা কি সত্যি একজন সত্য সনাতনী? রং খেলার পর, আনন্দ করার পর প্যাকেটের মধ্যে যে ভগবানের ছবি দেওয়া আছে সেটাও কি আমাদের চোখে পড়েনি? সনাতন ধর্মে ভগবান শুধু মন্দিরে থাকে না, ভগবান থাকেন আমাদের ভাবনায় ও আমাদের আচরণে। আমরা বলি ভক্তি আমাদের বুকে, আমাদের রক্তে, কিন্তু কাজের সময় ভুলে যাই ভগবানের ছবিরও সম্মান আছে। হোলির প্যাকেট, ক্যালেন্ডার, পোস্টার যার মধ্যে ভগবানের ছবি আছে সেগুলো কোনো নোংরা জায়গায় বা ডাস্টবিনে ফেলে দেওয়াও পাপ। ভগবানের ছবি থাকা জিনিসগুলো আমাদের বিসর্জন দিতে হয় পরিষ্কার জলে বা নদীতে এবং পুকুরে। যদি সেরকম নদী বা পুকুর না থাকে তাহলে মাটি খুঁড়েও রেখে দিতে পারো। তো দেখো, আমাদের পাড়ায় শুধুমাত্র একজনকেই খুঁজে পেলাম যে সত্যি মন থেকে আমাদের এই সত্য সনাতন ধর্মকে ভালোবাসে। ঠাকুরের ফটো দিছে, এটা দেওয়া উচিত হয়নি। আমি যতটা পেরেছি আমাদের পাড়ার প্রায় 1 কিলোমিটার পর্যন্ত যতগুলো ভগবানের ছবি দেওয়া হোলির প্যাকেট ছিল সবগুলো কুড়িয়ে এনে আমাদের এখানকার ছোট্ট নদীতে বিসর্জন দিয়ে দিয়েছি। আর এই কথাগুলো শুধু আমি বলছি না, স্বয়ং প্রেমানন্দ বাবাজিও বলেছেন। তো এই ভিডিওটি আমার করার উদ্দেশ্য এটাই ছিল, আমাদের পাড়ায় যে কটা হোলির প্যাকেটে ভগবানের ছবি ছিল সেগুলো বিসর্জন দিয়েছি। তোমাদেরও যদি বাড়ির আশেপাশে এরকম ভগবানের ছবি দেওয়া হোলির প্যাকেট থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই সেই ফটোগুলোকে বিসর্জন দিও। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার কথায় যদি তোমরাও একমত হয়ে থাকো তাহলে কিন্তু রাধে রাধে কমেন্ট করে যেও।